ওয়ার্ডপ্রেস ইউজারদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। মোটামুটি সব ইউজাররাই কোনো না কোনো সময় এই ধরনের স্ক্রিনের সম্মুখীন হয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই সিচুয়েশন থেকে আপনি আপনার ওয়েবসাইটকে রিকভার করবেন। আমি যদি এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই, আমি দেখব যে এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটি খুব সুন্দরভাবে লোড হচ্ছে। এটা অনেক সময় সুন্দরভাবে লোড হতেও পারে, আবার লোড নাও হতে পারে। এই এরর মেসেজটি শুধুমাত্র ব্যাক এন্ডেও হতে পারে, আবার ফ্রন্ট এন্ডেও হতে পারে। আমার ক্ষেত্রে এই এরর মেসেজটি এখন ফ্রন্ট এন্ডে নাই, বাট কিছুক্ষণ আগেও ছিল। এই এরর মেসেজটি আপনি মাঝে মধ্যেই দেখতে পারেন। ফ্রন্ট এন্ডে দেখতে পারেন, আবার ফ্রন্ট এন্ডে নাও দেখতে পারেন, তবে ব্যাক এন্ডে এই এররটা আপনি পাবেন। তো এই সিচুয়েশন থেকে কিভাবে আপনার ওয়েবসাইটটিকে রিকভার করবেন, চলেন এটা স্টেপ বাই স্টেপ দেখি। এইটা বিভিন্ন রকমের কারণে হতে পারে। তো আমরা সম্ভাব্য কারণগুলো আগে একটু জেনে নিই। ওয়ার্ডপ্রেসে যে কোনো ইরর পাবেন, প্রথমেই এই ইরর মেসেজটিকে কপি করবেন, যেই ইরর মেসেজটি আপনি দেখতে পাচ্ছেন। এরপর গুগলে সার্চ করবেন। সার্চ করার পর এই জায়গা থেকে আপনি খুঁজে বের করবেন যে আসলে এই সমস্যাটার সমাধান কীভাবে করে। এটা একটা কমন ইরর, ঠিক আছে। এর জন্য অনেকগুলো ওয়েবসাইট এই বিষয়ে লেখালেখি করেছে, আবার এদিকে ভিডিও আছে। আমরা যদি একেবারে টপের এই ভিডিওটি দেখি, 6টা ফিক্স। এরা কীভাবে এই সিচুয়েশানে ফিক্স করার কথা বলছে, আপনি এইটা পড়লে এটা আপনি বুঝে যাবেন। আমি আপনাকে এখন এই ইররের কথা বলতেছি। ইরর যদি ভিন্ন রকমেরও হয়, আপনি সেটা কিভাবে সলভ করবেন সেটাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, এরা বলতেছে লকটা চেক করার জন্য, ইরর যে লকটা, ইরর লকটা চেক করার জন্য, তারপর ডিবাগ করার জন্য, তারপর হচ্ছে থিম আর প্লাগ ইন কনফ্লিক্ট করে। এই ধরনের ইরর মেসেজগুলো ইউজুয়ালি থিম আর প্লাগ ইনের কারণেই হয়। থিম বা প্লাগ ইন আপডেট হওয়ার কারণে একটা প্লাগ ইন আরেকটা প্লাগ ইনের সাথে, বা একটা প্লাগ ইন আরেকটা থিমের সাথে কনফ্লিক্ট করতে পারে। এর জন্য আপনি এই ধরনের ইরর মেসেজ দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে একটি একটি করে প্লাগ ইন ডিঅ্যাক্টিভ করে দেখি কোন প্লাগ ইনটা আসলে কালপ্রিট। যেই প্লাগ ইনটা কালপ্রিট, এই প্লাগ ইনটাকে আমরা কোনোভাবে চেষ্টা করি ফিক্স করার জন্য। যদি ফিক্স করা না যায়, ফিক্স করার সুযোগ থাকার কথা, যদি নিতান্তই ফিক্স করা না যায়, সেক্ষেত্রে আমরা প্লাগ ইনটি চেঞ্জ করে ফেলি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটকে পুরনো ব্যাকআপ থেকে আপডেট করে এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলতে পারি। আর অনেক সময় হয় কি, যে আমরা যেই সার্ভারে আমাদের ফাইলটি রেখেছি, ওই সার্ভারে যদি পিএইচপি ভার্সন আপডেট করে, সেক্ষেত্রে আমাদের এই জায়গায় এই ধরনের এরর মেসেজটি আসতে পারে। এইটা সলভ করার জন্য হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলতে হবে। এরপর এই সবগুলো যদি ফেল হয়, কোনো কারণে যদি এইগুলো দিয়ে আমরা সলভ করতে না পারি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে, সবগুলো ফাইল, বিশেষ করে কোর ফাইল যেগুলো আছে, এই কোর ফাইলগুলো আমরা রিপ্লেস করে দিতে পারি। আর এটা অনেক সময় হয় পিএইচপি মেমরি লিমিটের কারণে। আচ্ছা, এই একটা একটা করে স্টেপস এরা আবার বিস্তারিত লিখেছে কিভাবে এই সিচুয়েশনটা থেকে, মানে কিভাবে এই কাজটা আপনি করতে পারেন, এগুলো বিস্তারিত লিখেছে। হ্যাঁ, তো এইগুলো যদি একটা একটা করে আপনি প্র্যাকটিস করেন, আই বিলিভ দ্যাট আপনি এই প্রবলেমটা সলভ করে ফেলবেন। তো আমাদের ক্ষেত্রে কি ঘটেছে, আমাদের ক্ষেত্রে এই জায়গায় দেখেন, তারা বলে দিয়েছে প্লিজ চেক ইউর সাইট অ্যাডমিন ইমেল ইনবক্স ফর ইনস্ট্রাকশন। মানে হচ্ছে তারা আমাদের অ্যাডমিনের ইনবক্সে কিছু একটা পাঠিয়েছে, যেখানে তারা আমাদেরকে গাইড করেছে যে কী কারণে এটা হয়েছে এবং এই প্রবলেমটা কীভাবে সলভ করা যেতে পারে। আমরা এখানে আসলে দেখব যে তারা আমাদেরকে একটি ইমেল পাঠিয়েছে। ইমেলে বলে দেয়া আছে কী কারণে এই ঘটনাটা ঘটেছে। আমাদের বলতেছে যে আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আগে চেক করার জন্য যে এইটা সব ঠিকঠাক আছে কি না। এরপর আমাদেরকে বলতেছে এই লিঙ্কে গিয়ে দেখার জন্য এই জায়গায় কোনো রকমের কোনো ইস্যু আছে কি না। যদি এই রকমের হয়ে থাকে, তাহলে কী করতে হবে, আমাদের বলতেছে এই জায়গায় গিয়ে আমরা যেন আমাদের ওয়েবসাইটে লগ ইন করে সেই ইস্যুটা খুঁজে বের করি। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, এই লিঙ্কে আমরা দেখব যে এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে, মানে এই লিঙ্কে আমাদের কাজ করতেছে না। এটা সেফ মোডে রিকভার করার কথা। এবং এরা নিচে উল্লেখ করে দিয়েছে যদি এটা একদিনের বেশি হয়ে যায়, তাহলে এই লিঙ্কটা আর কাজ করবে না। আমাদের এই ইমেলটা পাঠিয়েছে আরও 4 দিন আগে। আমরা 4 দিন আগেই এই ইমেলটা চেক করার দরকার ছিল, আমরা আসলে চেক করিনি। তো এরপরে নিচে আসলে আপনি দেখবেন যে ইরর ডিটেল, ঠিক আছে। ইরর ডিটেলে কিন্তু দেখেন এরা কন্টেন্ট প্লাগ ইন হেডার অ্যান্ড ফুটার বিল্ডার নামে যে প্লাগ ইনটা ব্যবহার করছি, এই প্লাগ ইনটাকে তারা কালপ্রিট মনে করতেছে। হ্যাঁ, হেডার অ্যান্ড ফুটার বিল্ডার যত জায়গায় আমি দেখেছি, সব জায়গায় আমি খেয়াল করলাম যে এরা হেডার অ্যান্ড ফুটার বিল্ডারটাকে এরা কালপ্রিট মনে করতেছে। আমি শুধু এই হেডার অ্যান্ড ফুটার বিল্ডারটাকে কালপ্রিট না, আমাকে এই জায়গায় তারা উল্লেখ করেছে দেখেন ডব্লিউপি ফর্মস এবং হেডার অ্যান্ড ফুটার বিল্ডার সম্ভবত কোনো কারণে কনফ্লিক্ট করতেছে। আমি প্রথমে যে কাজটা করবো, আমি ডব্লিউপি ফর্মস প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করে দেবো। চলেন সেই কাজটা আমরা করি। এই কাজটি করার জন্য আমরা চলে যাব এই ওয়েবসাইটের সি প্যানেলে আসার পর আমরা ফাইল ম্যানেজার থেকে চলে যাব public_html ফোল্ডারের ভিতরে। এরপর আমাদের প্লাগইন যেখানে থাকে সেই ফোল্ডারটিতে ঢুকে যাব, আর সেই ফোল্ডারটি হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট। এরপর এই জায়গা থেকে যে প্লাগইন ফোল্ডারটি আছে, এই প্লাগইন ফোল্ডারের মধ্যে ঢুকবো।
এবং এইখান থেকে আমি খুঁজে বের করব আমি প্রথম প্লাগিনটা হচ্ছে ডব্লিউপি ফর্মস। আমি এটাকে একটু রিনেম করে দিই। কি রিনেম করলে এই প্লাগিনটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই প্লাগিনটি ডিঅ্যাক্টিভ হয়েছে। এখন আমি চেক করে দেখব যে আমি আমার ব্যাকএন্ডে লগ ইন হতে পারি কিনা। এখন আমি ব্যাকএন্ডে লগ ইন হতে পারতেছি না। তো এই প্লাগিনটি আসলে কালপ্রিট না, কালপ্রিট হচ্ছে আমার দ্বিতীয় প্লাগিনটি। আর দ্বিতীয় প্লাগিনটি হচ্ছে হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এলিমেন্টরের হেডার অ্যান্ড ফুটার বিল্ডার প্লাগিনটি। তো এই প্লাগিনটিকেও আমি ডিঅ্যাক্টিভ করে দেবো। ডিঅ্যাক্টিভ করার জন্য আমি এটিকে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করব। আর এখানে আমি এটার নামটা চেঞ্জ করলেই আপনি আগে বা পরে যে কোনো জায়গায় এটার নামটা চেঞ্জ করে দিলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই প্লাগিনটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি চেক করব। ফাইনালি আমাদের এটি কাজ করেছে। তার মানে হচ্ছে আমাদের কালপ্রিট প্লাগইন হচ্ছে হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। আমরা ওয়েবসাইটে গিয়ে দেখব যে হয়তো এই হেডার অ্যান্ড ফুটার বিল্ডারের মধ্যে একটি আপডেট এসেছে, যেই আপডেটটি আমরা করিনি বলে আমাদের এখানে এররটি চলে আসছে। চলেন আমরা একটু এর ব্যাকএন্ডে ঢুকি। ব্যাকএন্ডে চলে আসার পর আমি প্রথমেই চলে যাব প্লাগইনসে এবং ইনস্টল প্লাগইনগুলো একটু চেক করে দেখব। যেমনটা আমি সন্দেহ করেছিলাম, এখানে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডারে একটি আপডেট এসেছে, যেই আপডেটটি আমরা না করার কারণে এই প্লাগইনটি অন্য কোনো একটা প্লাগইন আমি সন্দেহ করতেছি যে এই ডব্লিউপি ফর্মসের সাথে সে কনফ্লিক্ট করেছে, যার জন্য এই এরর মেসেজটি আমরা দেখতে পাচ্ছিলাম। তো আমরা এই প্লাগইনটিকে এখন আপডেট করে দেব। আপডেট করার আগে চলেন আমরা আমাদের আগের নামে আবার ফেরত চলে যাই। যদি আগের নামে ফেরত না যাই তাহলে আবার পরবর্তী আপডেটগুলো আমরা পাবো না। প্লাগইনের নামগুলো আবার আগের মতো রিনেম করার পর আমি এখানে এসে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমি একটি একটি করে প্লাগইন আপডেট করে দেব। এই প্লাগইনটি কিন্তু আমি এখনও অ্যাক্টিভ করিনি। এটি এভাবে থাক, যেহেতু এইটা আমাদের কালপ্রিট প্লাগইন। আমরা বাকি যে প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো একটু একটু করে আপডেট করে দেই। তো প্লাগইন আমাদের আর আপডেট করার বাকি নাই। এই প্লাগইনটা আমরা আপডেট করতে পারতেছি না, এটা প্রিমিয়াম ভার্সন। আর এই প্লাগইনটা আমাদের ম্যানুয়ালি আপডেট করতে হবে। আর এইদিকে আমরা এখন এটিকে অ্যাক্টিভ করে দেই। আমরা একটু চেক করব আমাদের ব্যাকএন্ড কাজ করতেছে কিনা। হ্যাঁ, আমাদের ব্যাকএন্ড কাজ করতেছে। এরপর আমরা ফাইনালি আমাদের যে কালপ্রিট প্লাগইনটি আছে এই প্লাগইনটিকে অ্যাক্টিভ করব এবং এই ওয়েবসাইটটিকে আবার চেক করব। এই ওয়েবসাইটটি এখনও কাজ করতেছে। এই যে, তার মানে সমস্যা হয়েছিল আমাদের একটি প্লাগইন আপডেট না করার কারণে। এখন আমরা এই আপডেটটি করে ফেলার কারণে যেই এররটি ছিল এই এররটি ফিক্স হয়ে গেছে। আমাদের ওয়েবসাইট এখন যে কোনো জায়গা থেকে ভিজিট করা যাবে। তো এইভাবে যদি সমস্যাটার সমাধান না হতো, মোস্টলি আপনি প্লাগইনের মধ্যে এসেই এর সমাধান করবেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা হবে, তবে এর ব্যতিক্রমও হতে পারে। ব্যতিক্রমগুলো কি? ব্যতিক্রমগুলো হচ্ছে এই যে এই আর্টিকেল। এই আর্টিকেলের মধ্যে তারা বলে দিয়েছে কোনটা কিভাবে আপনি সলভ করতে পারেন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের ক্রিটিক্যাল এররগুলো যেগুলো আসবে এই এররগুলো সলভ করতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করেছি ভিডিওটিকে সহজভাবে উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আই মাস্ট গেট ব্যাক টু ইউ। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।